যে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, হাসনাত আবদুল্লাহদের উপজেলায় যে বরাদ্দ হয় আমার 20টা জেলায় মিলে সেই বরাদ্দ হয় না। তো আরেকটা হাসিনা সিন্ড্রোম আছে। আমরা সবাই বলি আমাদের উপদেষ্টাদের এপিএসরা চোর, উপদেষ্টারা ভালো, উপদেষ্টারা অদক্ষ, আর ডক্টর ইউনূস হচ্ছেন দক্ষ। ওই ছাত্র নেতাদের এক একটি উপজেলায় সেই পরিমাণ বরাদ্দ দেওয়া হয়েছে। আমার কথা হলো হাসিনা এরকম না তো যে ওই জেলাগুলো থেকে সেভাবে চাওয়া হয়নি যে কি খাতে এই বরাদ্দগুলো হবে। আমি আপনাকে বলছি, আমি যে জিনিসটা আপনাকে বোঝাইতে চাচ্ছি, হাসিনা সিনড্রোমটা হচ্ছে এক গোপালগঞ্জে যে বরাদ্দ দেওয়া হতো 20টা জেলা মিলে সেই বরাদ্দ হতো না। বাংলাদেশের প্রশাসনকে কি দলীয় প্রভাব মুক্ত করা কোনোভাবেই সম্ভব নয়? আমি আপনাকে বলছি দলীয় প্রভাব মুক্ত হবে না। কেন হবে না শুনুন। শেখ হাসিনা যেসব কারো বাবা বিএনপি করেছে অথবা কারো শ্বশুর জামাত করেছে, এই জন্য তাকে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বানিয়ে রাখা হয়েছে 17 বছর, তাকে দেওয়া হয় নাই। তো এখন তো হাসিনা যাদেরকে বানিয়েছে এরা সরলে তো এই লোকগুলোই আসবে। আপনি তো লন্ডন থেকে লুকাতে পারবেন না। এদেরকে যাদেরকে ট্যাগ দিয়া, যাদেরকে ডিজিএফআই, এসবি, এনএসআই এই সবাই বলেছে যে এর অমুক জায়গায় বিএনপি কানেকশন আছে, এই জন্য ওকে প্রমোশন দেওয়া যাবে না। তো এখন যাদের আওয়ামী লীগ কানেকশনে যারা সচিব হয়েছিলেন এদেরকে সরলেই তো অন্যরা বঞ্চিতরা আসবে। যারা বঞ্চিত হাসিনার দ্বারা, এরা হাসিনার অপর পিঠ, হাসিনা এপিঠ অপিঠ দুটা পিঠ বানিয়েছেন। কথাটা বুঝতে পেরেছেন? তো এখানে তো দলীয়করণ তো হবে। তো এটা তো মানুষ, তো এটা তো আসমান থেকে আনা যাবে না, এটা তো আসমান থেকে আনা যাবে না, আসমান থেকে ফেরেশতা প্রশাসন। তবে তাকে তিনি তার দায়িত্ব পালন করার সময় তিনি তার কোনো দলীয় আনুগত্য প্রদর্শন করেন কিনা, না তিনি সত্যি তার যে প্রফেশনালিজম সেইটা প্রয়োগ করেন, এইটা হলো দেখার বিষয়। আমেরিকা রিপাবলিকানরা জজ বানায়, যখন রিপাবলিকানদের লোকই জজ বানায়, কিন্তু তিনি যেদিন জজের দায়িত্বে যান সেদিন রিপাবলিকান ভুলে যান। যেদিন ডেমোক্র্যাটরা জজ বানায়, ডেমোক্র্যাট ছিলেন তিনি, এটা জীবনের জন্য ভুলে যান। আমার কথাটা হলো প্রফেশনালিজম যাকে বলে, পেশাগত দায়িত্ব, পেশাগত যে আপনার আচরণ, এটার মধ্যে যেন কোন দলীয় প্রভাব ফুটে না ওঠে, এটা হচ্ছে আমার এক্সপেকটেশন। ব্যবসায়ী গোষ্ঠীর মধ্যে যে পারস্পরিক সহযোগিতা রয়েছে তা এখনো অটুট রয়েছে। আমি তথ্য উপদেষ্টার কথা বলছি। সো গণমাধ্যম এখনো ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কাজ করছে। সামরিক বেসামরিক আমলাতন্ত্র ফ্যাসিস্ট যুক্ত না করে গণমাধ্যমকে ফ্যাসিস্ট মুক্ত করা সম্ভব নয় বলেও তার ধারণা, যার কারণে তিনি আসলে আমাদের তো এখানেই পরিবর্তনটা দরকার ছিল। তাহলে এখন পর্যন্ত পরিবর্তনটা কোথায় হলো?